নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মনিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগের শিকার এই দুঃসময়টি একে অপরের সাহায্য করে বেরিয়ে আসতে হবে। আজ এনজিও প্রয়াসের পক্ষ থেকে অরুণাচল কুমারপাড়া অঞ্চলে বন্যা আক্রান্ত প্রায় 100টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কুমারপাড়া অঞ্চলের বিশিষ্টজনেরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ নিয়ে নবজ্যোতি পাল, পীযুষকান্তি পাল, কানুরঞ্জন দাস, হিতেশ পাল, আশিস পাল, অমিত পাল, বিপ্লব নাগ, পাপ্পু পাল প্রয়াস এনজিও এর সদস্যদের সম্বর্ধনা দিয়ে ধন্যবাদ জানান। প্রয়াসের সম্পাদক শান্তনু রায় বলেন, বন্যার সময় অথবা বন্যা শেষ হওয়ার পর ছোট বাচ্চারা এবং বড়রা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আগামী দিনে প্রয়াসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। এতে প্রয়াস এনজিওর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াসের সম্পাদক শান্তনু রায়, শঙ্কর দস্তিদার, সৌরভ পাল, চিরঞ্জিত ভট্টাচার্য, দীপজয় চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, নিবাস ভট্টাচার্য প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আজকে আমরা এই কুমারপাড়া অঞ্চলে আমাদের এই অঞ্চলে ফ্লাড বিগত দিনে রাস্তার উপর দিয়ে ফ্লাডের জল গিয়েছে। এই ইয়ের জন্য আমাদের এই প্রয়াসের তরফ থেকে, প্রয়াস একটা এনজিও আছে, ওই এনজিওর তরফ থেকে ওনারা আমাদের এই কুমারপাড়াবাসীর বন্যা দুর্গতদের জন্য ওনারা কিছু খাদ্য বস্তু এখানে এনেছেন। আর আমাদের এই বন্যা দুর্গতদের কাছে প্রায় 70-80 প্যাকেট ওনারা খাদ্যবস্তু দিয়েছেন। আমি এই কুমারপাড়া অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা প্রতি বছরই কোনো যখন কোনো দুর্যোগ আসে ওনারা ওদের এই এনজিওর তরফ থেকে আমাদের অনেক সহায়তা করেন। এই জন্য আমি ওদেরকে এই কুমারপাড়া অঞ্চলের তরফ থেকে আমি এই এনজিওর যারা সদস্য আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত এক সপ্তাহ থেকে আমরা সবাই প্রাকৃতিক দুর্যোগে ভুগিতেছি। সেই প্রাকৃতিক দুর্যোগের একটাই অংশ বন্যা। আমাদের দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টির পর নদী নালা সব ভর্তি হয়ে আমাদের কুমারপাড়া অঞ্চলও প্রত্যেক অঞ্চলের সাথে ডুবে গিয়েছিল বন্যার কবলে। আজকে দুদিন থেকে যদিও জল একটু কমছে, কিন্তু আমাদের এরিয়া অনেক এখনো গড় রয়েছে যেগুলো এখনো বন্যার কবলে বন্যাতেই রয়ে গেছে। ওরা ঘর থেকে বেরোতে পারছে না। ওদেরকে সহযোগিতার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে প্রয়াস নামক এক সংস্থা। সেই সংস্থাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তথা আমার কুমারপাড়া নিজ জয়নগর জিপির তরফ থেকে ওনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ বিগত দিনে ওরা এরকম আমাদের এখানে যখনই প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হোক বা করোনার পিরিয়ডে ওরা এসেছে। আজকে ওরা প্রায় 100 প্যাকেট এখানে বিতরণ করেছে। প্যাকেটের মধ্যে ছিল যেমন চাউল, ডাল, তেল, লবণ, আরো অনেক জিনিস ছিল। যেসব জিনিস দিয়েছেন সব জিনিসগুলি খুবই প্রয়োজনীয় মানুষের, এবং এই সময়ে যে মানুষ পেয়েছে তার জন্য মানুষ ওনাদেরকে অনেক আশীর্বাদ করবে সেটা আমি কামনা করি। আর আমাদের তরফ থেকে আবার ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওদের যে সংস্থা আছে সেই সংস্থা সহ ওনাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামী দিনেও যদি আমরা এরকম কোনো বিপর্যয়ে পড়ি ওনাদের সহযোগিতা আমরা পাবো বলে বিশ্বাস রাখি আমি। ধন্যবাদ। নমস্কার, আমরা দেখেছি আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কিভাবে শিকার হয়ে থাকি। আমরা বিগত কয়েকদিনে দেখেছি ভারী বর্ষার ফলে আমাদের বরাকবেলিতে কিভাবে বন্যার কবলে আমরা পড়ে গেছি। ঠিক সেইভাবে আমাদের এই মাসিমপুর কুমারপাড়া এলাকাতেও বন্যায় প্লাবিত হয়েছিল, এবং আমরা আগের বছরও এইভাবে আমরা এই জায়গায় এসেছিলাম, কিছু সাহায্য করার চেষ্টা করেছি। আমরা একে পক্ষে কিছু করা সম্ভব নয়, একে অপরের যদি আমরা সাহায্য করি তাহলে এই দুর্যোগের সময় আমরা এই দুঃসময়টা আমরা কাটিয়ে আসবো। এটাই আমাদের প্রয়াসের সবসময় বিশ্বাস থাকে যে আমরা একা কোনোদিনও কিছু করতে পারবো। সবার সহযোগিতা মিলে আমরা যদি অল্প কিছুও করতে পারি, আমরা সেইভাবে বড় কিছু আমরা করতে পারি না জানি, আর এটা সম্ভব নয় কোনো একটা এনজিওর পক্ষে সেইভাবে বড় কিছু করা। তার জন্য আমরা সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমরা সদস্যরা মিলে যতটুকু যথাসম্ভব কিছু আমরা চেষ্টা করি সেই জায়গায় যাবার, গিয়ে কিছু সাহায্য করার। আমাদের এই সাহায্য যদি ওরা অল্প উপকৃত হয়ে থাকে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ থাকবো সবার কাছে, এবং এই অঞ্চলে এসে আমরা
যেভাবে সম্মান পেয়েছি বা ওরা যেভাবে আমাদের ত্রাণ বিতরণ করতে সাহায্য করেছে, তাদের জন্য এই অঞ্চলের সবাইকে আমাদের প্রয়াসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও যদি কোনো এরকম কিছু প্রবলেম বিপর্যয় এসে দাঁড়ায়, তাহলে আমরা চেষ্টা করবো সবসময় ওদের পাশে দাঁড়াবার এবং আমরা একে অপরের সাহায্য করে ঠিক সেইভাবে যাতে আমরা এই দুঃসময়টা আমরা কাটিয়ে উঠতে পারি। আমাদের প্রয়াসের পক্ষ থেকে বন্যায় শুধু ত্রাণ বিতরণ করি না, আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে যারা বন্যায় প্লাবিত এলাকা আছে বা স্কুল কলেজ আছে সেখানে গিয়ে আমরা ব্লিচিং পাউডার, ফেনাইল ইত্যাদি দিয়ে থাকি এবং আমরা 2-1 দিনের মধ্যে আমাদের শুরু করব মেডিকেল ক্যাম্প একটা। আমরা বিভিন্ন জায়গায় যাব। বন্যার কবলে আমরা দেখে থাকি অনেকের বাচ্চাদের মধ্যে পেট খারাপের অসুখ, শারীরিক সমস্যা এবং স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তার জন্য আমাদের ডক্টর টিম নিয়ে আমরা প্রয়াসের পক্ষ থেকে বিনামূল্যে একটা চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় প্রত্যেকটা অঞ্চলে। এবারও আমরা কালকে আগামী 2-1 দিনের মধ্যে আমরা এই ক্যাম্পটা শুরু করব এবং যে যে জায়গায় বেশি বন্যায় প্লাবিত অঞ্চল আছে সেই জায়গায় গিয়ে আমরা চেষ্টা করব কিছু এই মেডিকেল ক্যাম্প করে সাহায্য করার জন্য। ধন্যবাদ। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।